নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছে। আজকে আমি চলে এসেছি পটলের একটা রেসিপি নিয়ে। দেখুন, পটলগুলো আমি এভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। সাথে আমি দুটো আলু দিয়েছি। আলুটাকেও এভাবে কেটে রেখেছি। আলুটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি পটলটাকেও ভালো করে জলে ভিজিয়ে ধুয়ে আবার উঠিয়ে নিচ্ছি। আলু পটল দিয়ে অনেকে অনেক রকম ভাবেই রেসিপি তৈরি করে দেখান। আজকে আমি একটু অন্যরকম করে করেছি। তাই আপনাদের কাছে সেটা শেয়ার করছি। দেখুন, আলু পটল কেটে রেখেছি। এবার আমি এটা জোহা চাল দিয়ে করব। তাই একটা বাটিতে একটু জল নিয়ে চালটাকে আমি ভিজিয়ে রাখছি। জোহা চাল একটা সুগন্ধিযুক্ত চাল। আমাদের এখানে পায়েস বা যেকোনো একটা খাবারে ব্যবহার করা হয়। দেখুন, এটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি একটু সময়ের জন্য। এরপর আমি এটা ব্যবহার করব আমার এই রেসিপিতে। প্রথমে আমি কড়ায় তেল দিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে পটলটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার এটা ঢেকে দিচ্ছি। ঢেকে ঢেকে পটলটাকে ভালো করে ভাজতে হবে। একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, এইভাবে ঢেকে ঢেকে একটু সময় নিয়ে আমার পটলটাও ভাজা হয়ে গেছে। এবার আমি ভাজা পটলগুলোকে উঠিয়ে রাখছি, আলাদা করে রেখে দিচ্ছি। এই দেখুন, এবার আমি তেলে সাজিরা ফোড়ন দিয়ে দিলাম। আর সাথে কেটে রাখা আলু দিয়ে স্বাদ মতো নুন দিয়ে এবার আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আলুটাকেও আমি ভালো করে ঢেকে ঢেকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব, যাতে ভাজাতেই বেশ খানিকটা আলুগুলো সেদ্ধ হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। দেখুন, এভাবে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি ঢেকে ঢেকে। এদিকে আমি এই রেসিপিতে যে মশলাটা ব্যবহার করব সেটা তৈরি করে নিচ্ছি। সামান্য জলে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখলাম, যেটা আমি এই রেসিপিতে ব্যবহার করব। দেখুন, হয়ে গেছে, এটাকে মিশিয়ে রেখে দিলাম। এদিকে আমার আলুও ভাজা হয়ে গেছে। এবার আমি জোহা চালটাকে ধুয়ে জল থেকে উঠিয়ে দিয়ে দিলাম। দিয়ে এখন জোহা চালটাকে আমার একটু সময় নিয়ে ভাজতে হবে। চালটা ভাজা ভাজা একটু হওয়া অবধি আমি অপেক্ষা করব। তারপর এই দেখুন, আমার চালটাও প্রায় ভাজা হয়ে গেছে। তারপর তৈরি করে রাখা মসলার মিশ্রণটা এতে দিয়ে দেবো। দেখুন, চালটা একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু সময় নিয়ে এটাকে আস্তে আস্তে কষিয়ে নেব। এবার আমি এতে সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। এভাবে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব। একটু একটু করে জল দিয়ে এটা আমার মশলাটাকে কষাতে হবে, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। দেখুন, এভাবে কষিয়ে নিচ্ছি আমি। এবার আমি ভেজে রাখা পটলগুলো এতে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আলুর সাথে পটল, আলু ও চাল সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন, এভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। এবার এতে আমি ১ বাটি পরিমাণ দুধ দিয়ে দিলাম। সাথে জল মিলিয়ে আরো ১ বাটি পরিমাণ জল দিলাম ও ৩ টে কাঁচা লঙ্কা আরো দিয়ে দিলাম আমি। ঝালটা যে যার পরিমাণ মতো বা যে যেমন পছন্দ করেন তেমন দেবেন। দিয়ে এটাকে নেড়েচেড়ে আমি সুন্দর করে মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখুন, ভালো করে সেদ্ধ হয়ে আসছে দেখছি। আলুটাও প্রায় সেদ্ধ হয়েই এসেছে। এবার এতে আমি গরম মসলার গুঁড়ো দিয়ে দিলাম। এটা প্রায় আমার তৈরি হয়ে এসেছে। তবুও একটু সময় নিয়ে করব। এবার এতে আমি সামান্য পরিমাণে, দেখুন ভালো করে মিলিয়ে নিচ্ছি।
সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল। এমন তরকারিতে চিনি দিলে ভালো লাগে খেতে, তাই আমি দিলাম। আবার মনে হয়েছে একটু নুন লাগবে, তাই নুনের ব্যবহার করেছি। এবার ঘি দিয়ে দিলাম। তো সম্পূর্ণ তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপি। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। অবশ্যই করে দেখবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। এভাবেই আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।